তুমি কি কখনো ভেবেছো এই প্যাকেট, বোতল, পেন বা র‍্যাপার এই সব জিনিস এমন দেখতে হয় কেন? কে ঠিক করলো যে বিস্কুটের প্যাকেটটা লাল হবে আর জুসের বোতলটা লম্বা? একেই বলে প্রোডাক্ট ডিজাইন। অর্থাৎ কোনো জিনিসকে এমনভাবে তৈরি করা যাতে সেটা দেখে সবাই বুঝতে পারে এবং সবার পছন্দও হয়। আমরা অনেক জিনিস শুধু ডিজাইন বা প্যাকেট দেখেই চিনতে পারি। ভাবো তো, যদি সব জিনিস শুধু সাদা রঙের আর কোনো নাম না থাকতো, তাহলে কি ভীষণ বোরিং হতো না? ডিজাইনের মাধ্যমে জিনিসগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয় আর সেগুলোকে আরো আকর্ষণীয় করে তোলে। এবার আমরাও প্রোডাক্ট ডিজাইনার হই। তোমার কাজ হলো ফ্রুট জুস তৈরি করা আর সেটার জন্য একটা প্যাকেট ডিজাইন করা। সবার আগে ভাবো তোমার তৈরি ফ্রুট জুসের নাম কি হবে। তারপর আসে তোমার প্রোডাক্ট ডিজাইনের রং। যদি আমি আমের জুস বানাই, তাহলে আমি হলুদ আর কমলা রং ব্যবহার করব। আর স্ট্রবেরি জুসের জন্য লাল আর গোলাপি রং বেছে নেওয়ার পর তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কোন ফন্টে লিখতে চাও। নাম বড় করে পরিষ্কারভাবে লেখো। এমন ফন্ট বাছো যা দূর থেকেও পড়া যায়। ইচ্ছে হলে অক্ষরগুলোকে মজার স্টাইলেও লিখতে পারো, যেমন একটু বাঁকা টেরা করে, গোল গোল করে বা ফলের মতো আকৃতির। তোমাকে লেবেলের কথাও মনে রাখতে হবে। ড্রিঙ্কের নাম সব থেকে ওপরে বা মাঝখানে লেখো। নিচে বা একপাশে ছোট করে লেখো ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ উপাদান, যেমন জল, আমের রস, চিনি। ইচ্ছে হলে একটা ট্যাগলাইনও যোগ করতে পারো, যেমন কুল অ্যান্ড ফ্রেশ বা ফুল অফ এনার্জি। ছবি এবং লোগো। ফলের ছোট একটি ছবি আঁকো, যাতে লোকে দেখলেই চিনতে পারে। তুমি কোনো চিহ্ন বা লোগো বানাতে পারো, যেমন সূর্য, জলের ফোঁটা, হাসি খুশি মুখ। তাহলে কাগজ আর রং নাও আর নিজের ফ্রুট ড্রিঙ্কের ডিজাইন তৈরি করো। ডিজাইন শেষ করার পরে নিজের ফ্রুট জুস ডিজাইনের একটি ভিডিও তৈরি করো। ভিডিওতে বোঝাও তোমার ডিজাইনে কি রং ব্যবহার করেছো, লেখার ধরন কেমন, লোগো কেমন আর গোটা ডিজাইনটা কিভাবে বানিয়েছো। অল দ্য বেস্ট!